এবার থানার আইসি এবং ওসিকে ক্লোজ করে দেওয়ার বড় নির্দেশ হাইকোর্টের। জমি দখল ঘিরে পুলিশের নিষ্ক্রিয়তার মামলা, হাইকোর্টের খোঁচায় শেষমেশ ওসি ক্লোজ, নিউ টাউন থানার আইসিকেও ক্লোজ। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তের জামিন খারিজের জন্য আবেদনও করেছে পুলিশ। হাইকোর্টের রিপোর্ট দিয়ে জানালো রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট অবশেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির পর্যবেক্ষণ, বিধাননগর কমিশনারেট করার নির্দিষ্ট চিন্তাভাবনা আছে, না হলে তো ওটা একটা জেলার অংশ। ওই এলাকার বাসিন্দাদেরই নিশ্চয়ই কিছু বিশেষত্ব রয়েছে। সেখানে যদি পুলিশ সুশিক্ষিত না হয় তাহলে তো রাজ্য পুলিশের অন্য অংশের বাহিনীর মতো এখানেও একইভাবে পুলিশ কাজ করবে। আগেও বলেছি, নিউ টাউন রাজারহাট সেই গুরুত্বপূর্ণ থানা, সেখানে বাইরে থেকে বিনিয়োগকারীরা আসেন। ফলে সেখানে যদি পুলিশ প্রশিক্ষিত না হয় তাহলে সেটা সমাজের জন্য খারাপ বার্তা দেবে। বিচারপতির আরও পর্যবেক্ষণ, একই সমস্যা বাগুইআটি থানার। না হলে একটা থানার মধ্যে থেকে 3টি গাড়ি চুরি হয়ে যায় কখনো। ফলে কমিশনারেটে কর্মরত পুলিশদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন। এর আগে 12ই ডিসেম্বর এজলাসে প্রক্রিয়া ছিল। নিউ টাউন থানার আইসিকে নিয়ে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। অবিলম্বে ওই আইসিকে সরানো হোক, না হলে আমি পদক্ষেপ করব, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমি দেখতে চাই ওই পুলিশ অফিসারের পেছনে কার হাত আছে, মন্তব্য বিচারপতির। যেখানে রাজ্য দেশ বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা করছে, বিনিয়োগকারীদের রাজারহাট নিউ টাউনের মতো জায়গায় নিয়ে আসতে চাইছে, তথ্য প্রযুক্তি হারকে আরও মজবুত করার চেষ্টা চলছে, সেখানে এই ধরনের পুলিশ অফিসার দায়িত্বে আছে, প্রশ্ন বিচারপতির। রাজ্য কি নিজেই সম্মানহানি করতে চাইছে নিজের, প্রশ্ন বিচারপতির। ওই পুলিশ অফিসারের আগের রেকর্ড জানেন? এই অফিসার যখন বাগুইআটি থানাতে ছিলেন তখন 2 শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে, 2 দিন পর দেহ উদ্ধার হয়। এই অফিসার কিছু করেননি বলে অভিযোগ ওঠে। অবশেষে এই পুলিশ অফিসার সহ আইসি এবং ওসিকে ক্লোজ করে দেওয়া হলো।